হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি নতুন বছরে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বছরের প্রথম দিন ঠাকুরকে দিয়েই বছরের প্রথমটা শুরু করছি। আর বছরের প্রথম দিনটা যদি এভাবেই ঠাকুর পুজো দিয়ে শুরু হয় তাহলে বেশ ভালোই হয়, তাই না বলো? তো আজকে যেহেতু বছরের প্রথম দিন আর আজকে পড়েছে সোমবার, আর আজকে ভোলেনাথের বার, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল আগে পুজোটা কমপ্লিট করে নিই। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে জানি না কবে পৌঁছবে, তবে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আর অনেক ব্লগ জমা হয়ে আছে। তবে যেদিন থেকে শুরু করব প্রত্যেকটা ব্লগ এক এক করে তোমরা পেয়ে যাবে। আর আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো যাই হোক বন্ধুরা, শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি কালী মন্দিরে। আর ঠাকুরটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর কয়েকদিন আগে এই কালী মন্দিরে পুজো হয়েছে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ ঠাকুরটা একদম নতুন। আর ওই ঠাকুরটা 1 বছর ধরে থাকতে থাকতে অনেকটাই কিন্তু ধুলো ময়লা জমে গিয়েছিল, আর এই ঠাকুরটা একদম চকচক করছে। তো যাই হোক, পুজোর পরে এই প্রথম আমি কালী মন্দিরে ঠাকুরের পুজো দিচ্ছি। তো যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন বাজে দুপুর ওই 1টার মতো। তো সকালের খাওয়া আর দুপুরের খাওয়া একসাথে করে নিচ্ছি। আর আজকে আমি রান্না করেছি মূলো দিয়ে মুগ ডাল আর পনিরের তরকারি, তার সাথে করেছি বাঁধাকপি ভাজা আর কয়েকটা গাজর কেটে নিয়েছি। তো চলো আগে আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর আজকে আমি রান্না করব একটা স্পেশাল মেনু, তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমেই আমি দেখো পনিরগুলো ভেজে গরম দুধের মধ্যে রেখে দিলাম। আর পনিরগুলো ভাজতে হবে একদম হলুদ ছাড়া। তারপরে আমি এখানে তেল গরম করে তাতে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ এতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি আগে থেকে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই পনির দুধ সমেত আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটা একদম লো মিডিয়াম আঁচে রাখতে হবে আর ভালো মতো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু এটা দুধ দিয়ে করছি। তো তারপরে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি। তো চলো, রেসিপিটা তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে যে কোনো রুটি, পরোটা, নান রুটি, এমনকি ফ্রাই দিয়েও কিন্তু অনায়াসে খেতে পারবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আজকে আমরা এটাকে ফ্রাই দিয়ে খাবো, তো সেই জন্য ফ্রাই বানানোর জন্য এখানে আমি ভাতটা করে নিচ্ছি। আর এই ভাতটা করার জন্য গরম জলে একটা তেজপাতা, লবণ আর তার সাথে কিছুটা তেল দিয়ে যদি আমি ভাতটা করি তাহলে ভাতটা খুব সফট হবে। আর একটার গায়ে আর একটা একদমই লাগবে না, একদম ঝরঝরে হবে। তো সেই জন্য আমি ওইভাবেই ভাতটা করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে ঘি গরম করে নিলাম। আর এখন আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আর কিছু কাজু বাদাম হালকা ফ্রাই করে নেব। আর তারপরে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, এটাকেও হালকা ফ্রাই করে নেব।
তারপরে দুটোকে ফ্রাই করার পরে এখন আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দেব। তো আজকে আমি গাজর আর তার সাথে মটরশুঁটি দিয়ে করব। তো প্রথমে গাজরটা দিয়ে নিচ্ছি আর হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর গাজরটা যেহেতু একটু শক্ত সেই জন্য আগে গাজরটা দিয়ে বারবার ঢাকা দিয়ে প্রথমে গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। তো তারপরে আবার ভালো করে দুটোকে সেদ্ধ করে নেব। তো সবজিটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর চিনিটা আমি এখন দিলাম কারণ চিনিটা এই সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যাবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ভাতগুলো যখন দেব তখন কিন্তু প্রত্যেকটা ভাতে এই মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে, তো সেই জন্যই আমি দিয়ে দিলাম। আর এই যে এখন দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছি আর ভাতগুলো ঝরঝরে হয়েছে, একটার গায়ে আর একটা লেগে থাকেনি। তো বেশ ভালো হয়েছিল ভাতগুলো। তো চাইলে তোমরা ওইভাবেই ফ্রাইয়ের ভাতটা সেদ্ধ করে নিতে পারো। তো চলো সবগুলো ভাত দিয়ে দিয়েছি আর ভাতটা বেশ ঝরঝরে হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। আর এখন ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর কি বলতো, বছরের প্রথম দিন অন্যরকম রান্না করলে বেশ ভালো লাগে আর খেতে দিতেও ভালো লাগে। আর এটা খাওয়ার পরে সবাই বেশ প্রশংসাই করছিল, বিশেষ করে এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল, সত্যিই তাই। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ঘরে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি জামা কাপড় গোছাচ্ছি। তো তোমরা তো বুঝতেই পারছো যে কোথাও যাব, সেই জন্যই হয়তো জামা কাপড় গোছাচ্ছি। তো হ্যাঁ, আমরা আগামী বুধবার মানে আজকে সোমবার, মাঝখানে একদিন গ্যাপ আছে অবশ্য, তো বুধবার দিন আমরা যাব দিদি বাড়িতে মানে শিলিগুড়ি। তো সেই জন্যই ব্যাগটা গুছিয়ে রাখছি। আর যেহেতু দূরের রাস্তা যাব আর শীতের দিন, তো সেই জন্য অনেক জামা কাপড়ই নিতে হয়েছিল। তো তাই ভাবলাম যে একদিন আগে গুছিয়ে রাখি, আবার কালকে কিছুটা গুছাবো। তো এখানে জামা কাপড় কিছুটা গুছিয়ে রাখছি, আবার কালকেও কিছুটা গোছাতে হবে। তো এটাই, খাওয়া দাওয়া করে এগুলোই করছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট।